চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বজ্র ব্যবস্থাপনা ও পানির সংকটে দীর্ঘদিন ধরে চরম আকার ধারণ করেছে। এর ফলে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি রোগী ও স্বজনদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। বুধবার 10 সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল ফোরাম, গণসংহতি আন্দোলন ও কেন্দ্রীয় যুবশক্তি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় যুবশক্তির মুখপাত্র নীলা আক্তার। এতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের উত্তর জেলার সদস্য সচিব জাহিদুল আলম আল আজাদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হাসপাতালের ভিতরে ও আশেপাশে বজ্রের পাহাড় জমে রয়েছে। ভাঙাচোরা ভবন ও ত্রুটিপূর্ণ নেটওয়ার্কের কারণে রোগীরা চরম ভোগান্তি পোহাচ্ছে। পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় ডায়ালিসিস ও ওয়ার্ড সহ জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইনসিনারেটর না থাকায় চিকিৎসা বজ্র সঠিকভাবে নিষ্পত্তি হচ্ছে না, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। 6টি দাবি হল হাসপাতালের অব্যবস্থাপনা ও দূরীকরণ, ইনসিনারেটরের পুনর্নির্মাণ, স্যানিটারি কর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী সরবরাহ, হাসপাতালের সর্বত্র স্বচ্ছতার নিশ্চয়তা, পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করে দ্রুত ডিপ টিউবওয়েল স্থাপন, ভেঙে পড়া ভবনের সংস্কার ও ওয়াল টাইপ স্যানিটেশন ব্যবস্থার নবায়ন। সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাই স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা আহ্বান জানান। সিটি কর্পোরেশন না, এটা হচ্ছে যে আমরা শুধুমাত্র সিটি কর্পোরেশন না, মানে পুরো চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার না, আমরা শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজের যে বর্জ্য ব্যবস্থাপনাটা আছে আমরা সেটা নিয়ে কাজ করছি। এবং এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজের যেই বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে লোকবলগুলো নিয়োগ দেওয়া হয়েছে ক্লিনিংয়ের জন্য বা অন্যান্য যে কোনো বিষয়ের জন্য, তারা তাদের কাজগুলো প্রপারলি করছে না, যেখানে হচ্ছে তদারকির অভাব আছে। এবং এই তদারকির দায়িত্বে যারা আছে তারা তাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারছে না। আমাদের জাহিদ ভাই অলরেডি ওনার কথার মাধ্যমে বলেছে যে ভেন্ডরগুলো আছে তারা আসলে তাদের দায়িত্ব পালনে অপারগতা দেখাচ্ছে। ওনার প্রশিক্ষণের মাধ্যমে ওনারা এসে আমরা একসাথে আবার কাজ করি, সেটা হচ্ছে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের মাধ্যমে। আমরা ফোরামে একত্রিত হয়ে জনগণের প্রত্যাশা নিয়ে কাজ করি। ওদের যে আজকের যে প্রশিক্ষণ, তাদেরকে হিসাবে ইয়াং ফেলো হিসাবে তৈরি করার প্রশিক্ষণের একটা অংশ হচ্ছে এটা, একটা পার্ট প্রেস কনফারেন্সটা। ওরা একটা ওখানে প্রশিক্ষণের একটা পার্ট দেওয়া হয় যে আপনি কোনো জনগণের প্রত্যাশা নিয়ে কি কাজটা করতে চান। তো ওখানে ওরা তুলে ধরেছেন আমি এই এলাকার এই কাজটা করব। তখন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এটাকে চিহ্নিত করে দেয় এবং তাদেরকে এইটার উপর কাজ করার সুযোগ করে দেয় প্র্যাকটিসে। হ্যাঁ, নীলা সেটি পাঠ করছি। এরপরে আমরা আপনাদের প্রশ্নোত্তর এবং আমাদের বাকি আলোচনা করব। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সহকর্মী ও উপস্থিত নিয়ে আসতে পারেন, যেটি আসলে মিডিয়ার দায়িত্ব। তো এটি আসলে তাদের যে লার্নিং প্রসেস, সেইটার একটি পার্ট, যে কিভাবে জনগুরুত্বপূর্ণ ইস্যুকে রাজনীতি করা দরকার, জনকল্যাণমুখী রাজনীতি চর্চা করা দরকার দলমত নির্বিশেষে। তো সেটির একটি অংশ হিসেবে আজকে তারা উপস্থাপন করেছে এবং একটি ইস্যু চিহ্নিত করেছে, সেটি সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে। এবং প্রেসের যে দায়িত্ব, প্রেসের সাথে কানেক্টেড থাকা, সেটির একটি প্রক্রিয়ায় তারা যুক্ত হয়েছে। তো এটি ছিল আরেকটি অবজেক্টিভ। থ্যাংক ইউ। আমার মনে হয় আপনার যে প্রশ্ন ছিল সেটি পরিষ্কার করতে পেরেছি। এটা জরিপ বলা যাবে না, এটা আসলে একটি মানে ডিসকাশন মানে ছিল। এটা ওইরকম 20-25 জনের মতো প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধির সাথে আলোচনা করব। আমরা 3টে সংগঠন, বিএনপি, নিউজ ডেস্ক, নোঙ্গর, চট্টগ্রাম।